ফিরলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আমরা যারা বাহাদুর ব্যাপারী আপনার কাছে জানতে চাইছিলাম যে জামাতে ইসলামীর অনেক লোক সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় 5 জানুয়ারির পরে নির্বাচন করছে, 5 জানুয়ারির পরে আওয়ামী লীগে যোগ দিচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? আওয়ামী লীগে যে কেউ ইচ্ছা করলে যে কোনো সময় যোগ দিতে পারেন, সর্বশেষ 2,500 খুনের আসামি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কিছু বিষয় এখানে আলাপ হয়েছে যে লুটেরা আসলে একটি রাজনৈতিক দল কি হোমোজেনিয়াস কম্বিনেশন না হেটারোজেনিয়াস কম্বিনেশন? সোসাইটির সকল স্তরের লোকজন নিয়েই কিন্তু তাকে একটি দল পরিচালনা করতে হয় এবং সে হলে একটি শক্তিশালী দল হয়। যখন বাংলাদেশে একটি সারা বিশ্বের কাছে ফোকাল পয়েন্ট তার ব্যবসা বাণিজ্য গ্রোথ এবং উন্নয়নের জন্য, তখন যারা এইসব স্টেক হোল্ডার তাদের বাদ দিয়ে একটি রাজনৈতিক দল এবং সংসদ কিভাবে চলে আমি জানি না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে তার মূল লক্ষ্য তার জনগণ এবং সেই জনগণের কল্যাণ, মঙ্গল, উন্নয়ন শুধু ইন্ডিভিজুয়াল এবং দেশ সোসাইটি নয়, সারা বিশ্বে তার অবস্থানটাকে সুদৃঢ় করার জন্যই বিভিন্ন পেশার লোকজন এনেই আওয়ামী লীগ এবং তার সংসদ। এখানে লুটেরা বলতে যারা লুট করে তারা তো লুটেরাই, তারা কখনো আদর্শিক রাজনীতি করতে পারে না। আমি এই বিতর্কের পর আরো কিছু বলতে চাই যে কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে ছাত্র রাজনীতির ব্যাপারটা কি, কোনো আন্দোলন হচ্ছে নাকি। আমি গণমাধ্যমে বলতে চাই ছাত্র রাজনীতির প্রধান এবং প্রথম কাজ নিরবিচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা জীবন শেষ করা। ছাত্রের প্রথম কাজ হলো তার বাংলাদেশ ছাত্রলীগ সেইভাবে কি একটি আদর্শ ছাত্র রাজনৈতিক দল? তাহলে বারাক ওবামার পিস পুরস্কার নেওয়ার সময় কথাটা বলার একটি শান্তি প্রতিষ্ঠার জন্য যে কর্মকাণ্ড হয়, এখানে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি এবং সুন্দর পরিবেশ বজায় থাকার কারণেই প্রতি বছর যে পরীক্ষা দিয়ে 100% ছাত্রছাত্রী পাশ করে যাওয়ার মধ্য দিয়ে 4 বছরের শিক্ষা জীবন 4 বছরে শেষ করাই একেবারেই কোনো বিরোধী দল যদি না থাকতো তাহলে কিভাবে 100 ছাত্রের মধ্যে 100 ছাত্রই পরীক্ষায় অংশগ্রহণ করে? আরেকটি কথা, মূল স্পিরিটের সাথে যদি না থাকে সেটাই অপরাধ। বাংলাদেশের যে মূল স্পিরিট, সেই স্পিরিটের সাথে কারা আছে? তারা যদি থাকে, বাংলাদেশের মূল স্পিরিটের সাথে আওয়ামী লীগ নাই। অফকোর্স আওয়ামী লীগ আছে, কারণ আওয়ামী লীগ তার জন্ম থেকেই বাংলাদেশকে তার সঠিক জায়গায় রাখানোর চেষ্টা করছে। 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যার মধ্য দিয়ে এই জাতিকে উল্টা পথে ঘোরানো হয়েছে, জাতিকে বিভ্রান্ত করেছে। যে কথা বলছেন যে অনেক ছাত্ররা একসময় ছাত্রদল করতো, তার তো বিভ্রান্ত ছিল, বিভ্রান্ত ছিল এবং দেশ একটি বিভ্রান্ত জায়গায় থাকার কারণেই আজকের দেশ সেদিক যেতে পারে নাই। যখন জাতি একটি সঠিক জায়গায় শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশের মূল স্পিরিটের মধ্যে ধর্মনিরপেক্ষতা আছে, যার থেকে আওয়ামী লীগ এখন অনেক দূরে। ধর্মনিরপেক্ষতা মানে বাঙালি যে চরিত্র, সেই চরিত্রে যা আছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই চরিত্রকে ধারণ করে এবং ধারণ করে বলেই আজকের বাংলাদেশ আওয়ামী লীগ প্রথমেই শুরু করেছিলাম অতীতের যে কোনো সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী ঐক্যবদ্ধ একটি রাজনৈতিক দল এবং সরকারি দল, রাজনৈতিক দল এবং সরকারি দল, সেটা প্রমাণিত হয়েছে। আর আপনি যে প্রশ্ন দিয়ে বিরতিতে গিয়েছিলেন সে ব্যাপারে আমি বলতে চাই, একটি ছোট নদী যদি বড় নদীতে চলে আসে এবং মূল স্রোতে চলে আসে, তাতে জাতির কল্যাণ এবং মূল স্পিরিটের বাইরে ছিল। আমি যারা বিভ্রান্ত তাদের নিয়ে আমার কোনো কথা নাই। সেগুলি নদীতে পড়লে কি হয়? নর্দমা বা সেপ্টিক ট্যাঙ্ক, এটা তো বড় নদী কি করে শোধন করে দেয় বঙ্গোপসাগরে পড়ার পর সে শোধন হয়। আমরা যদি বিভ্রান্ত হই, বলছে যে 75-এর 15ই আগস্টের পর না, 75-এর 15ই আগস্ট বাদ দেন হেলাল ভাই, যেটা বলছে আমি আপনি হেলাল ভাই আমি সর্বশেষ আপনাকে বলতেছি জাতিকে এই চরিত্রটা কি? ঐক্যবদ্ধ, শান্তি, সমৃদ্ধি, শ্রদ্ধা, এর মধ্য দিয়ে এই বাঙালি এগিয়ে যায়। কিন্তু 75-এর পর জাতিকে দ্বিধা বিভক্ত করে দেওয়া হলো, যে মুক্তিযুদ্ধের চেতনা যেটা সেটাকে অন্যদিকে প্রবাহিত, এখন তো বাংলাদেশকে পুরো দুই ভাগে ভাগ করে দেওয়া হলো। মুক্তিযোদ্ধাদের লিস্ট করে সেদিন সন্ত্রাসী বানানো হতো। এবং শুধু তাই নয়, বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধ করেছে এই রকম এমন কোন থানার সাধারণ সম্পাদক জীবিত নাই যাদেরকে ওই 75-এর পর 96-এর মধ্যে মারা হয় নাই এবং গুলি করে মারা হয়েছে। জি, আমরা আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম আওয়ামী লীগ নামক বড় নদীতে জামায়াতে ইসলামী বা বিএনপি নামক ছোট নদীরা এসে যোগ দিলে সেটা ঠিক হবে। মূল স্রোতে যদি কেউ চলে আসে, মানে সবই আর কি, বড় নদী ছোট নদী সবই একই নদী, আমাদের নদী চলে বাঁকে বাঁকে। আজিজুল বারী, হেলাল ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি আদর্শের কথা বলছিলেন, আমাদের গবেষক দল থেকে বলতে চাইছে যে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা জিয়াউর রহমানের মুরাল পর্যন্ত ভাঙচুর করলো, আদর্শের জায়গাটা আসলে কোথায়? মুরাল পর্যন্ত ছাত্রদলের পদবঞ্চিতরা ভাঙচুর করছে, এটা আপাত দৃশ্যে দেখা যাচ্ছে। আমরা তো বলছি যে আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করি তখন সরকার তার পুলিশ বাহিনী বাধা দেয়,
কিন্তু আমরা যখন নিজেদের ক্ষোভ বিক্ষোভ প্রসব করি তখন কিন্তু সেখানে সরকার বাধা আরো প্যাট্রোনাইজ করে। ক্ষোভ বিক্ষোভের এখন ক্ষেত্রে এই মুরালটা ক্ষোভ কে বিক্ষোভের ভাঙলো এইটা তো আমরা বলেছি। আমাদের কিছু কিছু এর মধ্যে ছবি আসছে, তাদের মধ্যে কেউ কেউ ছাত্রদলের আগের কমিটিতে আছেন, এরকম লোকও আছেন। দেখেন, আপনি নিশ্চয়ই জানেন, আপনি নিশ্চয়ই জানেন, আমি আপনার চেয়ে আরো এটা বেশি কোনো জানেন। বড় বিষয় না। আমি এইটা কোনো বড় বিষয় না। আমি যেটা বলতে চাচ্ছি, বড় বিষয় যে আসলে কোনটা এটাই বুঝতে পারি না হেলাল ভাই। এখন বড় বিষয় যে আমাদের দেশে এখন যে দখলদার আছে তার বিরুদ্ধে সংগ্রাম করা। আপনার বাহাদুর যেটা বলছে যে ৭৫-এর ১৫ই আগস্টের পরে যারা বিভ্রান্ত তারা ছাত্র দল করেছে, আমি যদি বলি ৭১ থেকে ৭৫ না, পর্যন্ত বিভ্রান্ত জাতি করা হয়েছে। বিভ্রান্ত ছিল, সেই বিভ্রান্তকে জাতিকে সঠিক জায়গায় আনে, তখন কেমন লাগবে তার? জি, জি, জি। অর্থাৎ এই ধরনের কথা বলা উচিত না। জি, 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 এই ধরনের কথা বলা উচিত না। যে আপনারা এরকম বলতেই পারেন, কারণ আপনারা খুব বেশি ইতিহাস চর্চা এখন করছেন আসলে। অবশ্যই ইতিহাসের সঠিক, আপনারা তো সংবিধানে ইতিহাস চর্চা বন্ধ করে দিয়েছেন। আপনারা যে ইতিহাসটা সংবিধানে লিখবেন, আমি একটা হাস্যকর কথা আপনাদের কাছে শুনি মাঝে মাঝে টেলিভিশন যেমন টকশোগুলোতে, আপনারা বলেন যে জাতির জনক নির্ধারণ হয়ে গেছে, সংবিধানে লেখা হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না। মানে ইতিহাস চর্চাকেও আপনি বন্ধ না, করে ইতিহাস দিচ্ছেন। চর্চা বলতে বুঝে, ইতিহাস চর্চা বলতে যদি আপনি মূল সত্য দিনের পর দিন ভুল উদ্ধৃতকরণকে আপনি ইতিহাস বলতে আপনি চান, বলেন, আপনি ভুল একটা একটা example উদাহরণ দেই, আমি একটা উদাহরণ হ্যাঁ, দেই। বলেন বলেন। তারেক রহমান সাহেব লন্ডন থেকে বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার দিয়ে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে মেরে ফেলেছেন, সেটা উনি পড়েছেন আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর বই। আরো অনেক বইতে আছে, শুধু জি জি, এটা আমি বলি আমার দেখা রাজনীতির 50 বছর বইয়ে এক্স্যাক্টলি আছে হচ্ছে যে শাহেদ আলীকে, হ্যাঁ, তাই তো বলা হয়েছে। শাহেদ আলীকে আওয়ামী লীগের বিরুদ্ধ পক্ষের লোকজন মেরেছে, কিন্তু সেই আমলেও যারা এই সরকারের এবং স্বায়ত্তশাসনের বিরুদ্ধে ছিল তারা বলেছে যে এটা আওয়ামী লীগ করেছে। বাংলাদেশ বইতে কি স্বাধীন হওয়ার লেখা পরে আছে? বইতেই বইতে যা আমি আছে বইতে সেটা বলেন। উদ্ধৃত করছি, হ্যাঁ, বইতেই বলা আছে যে এটা কোনোদিন আওয়ামী লীগ করে নাই, তবে যারা বাংলাদেশ স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগ করে বলছি, শেখ মুজিবের শেখ কথা মুজিবুর বলেন। রহমান কোনোদিন করে নাই, আওয়ামী লীগ কখনো না, করে নাই। আপনার আবুল মনসুরের বইতে যা লেখা আছে তিনি তারেক রহমান exactly তাই বলেছেন। সম্পূর্ণ উল্টা উদ্ধৃত করেছেন, সম্পূর্ণ উল্টা। আবুল মনসুর আহমেদের আচ্ছা, বই ঠিক পড়ে আছে, আমি বলছি, আপনি এটি পরীক্ষা করে দেখেন। আমি সম্পূর্ণ বললাম যে উল্টা উদ্ধৃত তারেক করেছেন। রহমান যে উদ্ধৃতটা বলেছে, আমি জি। পৃষ্ঠা নম্বর সহ বলছি, উনি যেটা বলছে বইতে সেটাই লেখা আছে। আপনি দেখেন শাহেদ আলীকে শেখ মুজিবুর রহমান আবুল মনসুর আহমেদের বইয়ে যদি না, এটা মিথ্যা আমি 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 আপনাকে বলেন, আবুল- আপনি বলেন। আমি আপনাকে আবুল মনসুর আহমেদের বইয়ে কি লেখা আছে আমি উদ্ধৃত করে শোনাবো, সে তার আগে আমি একটু- এদেশে একে খন্দকারের মতো মুক্তিযোদ্ধাকেও আপনারা রাজাকার বানায় দিচ্ছেন। আপনারা শহীদ মিনার দখল করে বলছেন, না, একে খন্দকারকে রাজাকার বানানো হয়নি বলছে তো আওয়ামী লীগ থেকে বলছে না, তো, আওয়ামী লীগ থেকে বলছে তো। আপনি তাজউদ্দিনের কন্যাকে রাজাকার বলা হচ্ছে, ব্যারিস্টার মওদুদ আপনার আহমেদকে- গিয়াস করিমের মতো গণতান্ত্রিক লোককে রাজাকার বলা ব্যারিস্টার হচ্ছে। মওদুদ আহমেদকে অনেকবার বলা হয়েছে যে তিনি বিএনপির সুবিধাভোগী অংশ এবং বাজে অংশ। যাই হোক, আমরা সেই তর্কতে না গেলাম, আমরা একটু জনাব রহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি যে জোট রাজনীতির কারণে যেটা জাতীয় পার্টির যে মূল ধারা সেটাও সকাল বিকালে পাল্টে যায়। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে যে একটি প্রধান এবং প্রধান না হলেও একটি অন্যতম সহায়ক ভূমিকা আসবে, সেটা কি আপনারা যারা 90-তে ছাত্র আন্দোলন করেছেন তারা কখনো ভেবেছিলেন কিনা? না, প্রথমত হ্যাঁ, সেটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যেটা বলেছেন। খুব মানে সত্য কথা বলতে কি যে এ ধরনের মেইনস্ট্রিম পলিটিক্সে যে জাতীয় পার্টি আসতে পারবে এটা আমাদের ভাবনায় ছিল না, কিন্তু বাস্তবতা দেখা গেল যে একটা বিরাট অংশ ভোট নিয়েই তারা বাংলাদেশে আসছে। তো সেইটা থেকে আমি এই সিদ্ধান্তটা একটা জায়গায় যেতে চাই যে 90-এর যে চেতনা ছিল, একটা চেতনার প্রতিষ্ঠা হওয়ার পরে ওই চেতনা ছড়িয়ে দেওয়ার যে কাজটা যাদের দায়িত্ব ছিল, সেটা আমি মেন করতে চাই 3 জোটের রূপরেখার মধ্যে আমরা সেটি যথাযথভাবে অনুসরণ না করার ফল কিন্তু আমরা ভোগ করছি। এটাই আমি এই পয়েন্টটাকে এখানে শেষ করতে চাই। কিন্তু এই সুযোগে আমি কয়েকটা একটু আলোচনা করতে চাই, কারণ এখানে কতগুলো প্রশ্ন উঠেছে। প্রথমে এক সংক্ষেপে বললে, আপনি যদি ছাত্র ইউনিয়ন অর্গানাইজেশন দেখেন, ওই মানে 65-র বিভক্তির পরে কখনো কিন্তু পদ বা কোনো কারণে ভাঙেনি। আমি আর যাচ্ছি না। আপনি এখানে রাজনীতি নিয়ে কথা উঠেছে, হয়তো শব্দটা আমি জানি না, লুটেরা শব্দটা শুনতেও একটু খারাপ লাগে, এই জন্য হয়তো মনে কষ্টের কারণও হইতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে যে পয়েন্টটা বলতে চাই সেটি হচ্ছে কি, রাজনীতিতে যে দুর্বৃত্তায়িত ধারা এবং দুর্বৃত্তায়িত ধারার ব্যাখ্যা আমরা অনেক সময় করেছি। দুর্বৃত্তায়িত ধারার একেবারে সংক্ষেপে বললে যে 3টা পদ দেখবেন যে একজন মানে অসাধু, আমি সব ভালো শব্দই বললাম, অসাধু ব্যবসায়ী, তার যোগাযোগ যখন দাঁড়ায় অসাধু আমলা বা সরকারি কর্মকর্তার সাথে, আর এর পেছনের মদতদাতা যখন হয় অসাধু রাজনীতিক, তার থেকে যে দুর্বৃত্তায়িত রাজনীতি ধারা সৃষ্টি হয় সেটা হচ্ছে অবৈধ অর্থের মানে কামাই সহ সব কাজটা করে। আপনি ব্যাংক লুটপাট সহ বিভিন্ন জায়গায় এক একটা করে করে দেখলে আপনি দেখতে পারবেন, ব্যবসা বাণিজ্য অন্য ক্ষেত্রে দেখতে পারবেন। আপনি তথাকথিত প্রজেক্ট এবং পরামর্শকের নামে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, এরকম শত শত উদাহরণ আমরা এটা তুলে ধরতে পারি। এই ধারাটাই কিন্তু একটা প্রধান বলে আমরা বলতে চাইছি। এইটাই আমি এই পয়েন্টে আর একটা পয়েন্ট বলি। দেখুন,
রাজনৈতিক দল নিয়ে কথা উঠেছে, আমরা যেভাবে বুঝি ওনাদের সাথে সেটি আমাদের পার্থক্য। রাজনৈতিক দল হচ্ছে এই সমস্ত শ্রেণী নিরপেক্ষ নয়, এক একটা রাজনৈতিক দল এক একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি। সুতরাং কোন দল কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করছে আমি সময় আলোচনা নেই, সেদিকে যাচ্ছি না। ছাত্রদের কথা এসেছে, হ্যাঁ এইখানে দুজনই একসময় ছাত্র আন্দোলনের বড় নেতা ছিলেন, তারা মূল দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি আমি আমার ভালোবাসা সম্মান রেখেই কথাটা বলতে চাই। অবশ্যই আমি আপনাদের ওইটা নিয়ে কোনো দ্বিমত করছি না, আপনাদের সময় আপনাদের পলিটিক্স এই সময় মনেই করতে পারেন যে আমি গণতন্ত্র উদ্ধারটাই প্রধান ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য রাখছি না। কিন্তু দেখুন, আপনি হিসাব করে দেখুন, শিক্ষার কথা যেহেতু বললেন, এই দলগুলো ছাত্র সংগঠনগুলো, আপনি বলেন শিক্ষানীতি যখন একটা হলো তার পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য কোনো তুলে ধরে স্পষ্ট কে অবস্থান। ভূমিকা পালন করেছে? আপনি দেখুন ঢাকা শহর, অন্য আপনি মফস্বল বাদ দেন, যখন প্রাইমারি স্কুলগুলো দখল হয়ে যাচ্ছে এইখানে, তখন কোন সংগঠন কি ভূমিকা পালন করেছে? আপনি দেখুন এখন শিক্ষা প্রচার হয়তো ব্যাপ্তি ঘটেছে কিন্তু মান নাই, কোন সংগঠন